নির্দিষ্ট সমাকল আজকে আমরা অতি সংক্ষিপ্তটা শুরু করছি। অতি সংক্ষিপ্ত 3-এর প্রথমটা দেখো, ইন্টিগ্রেশন a টু b, এটা দেওয়া আছে 6dx। এই প্রবলেমগুলোকে আমাদের সংজ্ঞা থেকে মানটা নির্ণয় করতে হবে, তার মানে সংজ্ঞার সাহায্যে করতে হবে। তার মানে ইন্টিগ্রেশন থেকে আমাকে সামেশনে নিয়ে যেতে হবে। তাহলে এখানে লিখতে পারি, এখানে কোনো x নেই, তাহলে আমরা এটাকে লিখতে পারি সামেশন বা লিমিট h tends to 0 h into summation of r equal to 1 to n 6। ঠিক আছে, এখানে অন্য কিছু নেই, তাহলে আমি আর অন্য কিছু এখানে আমাদের বসানো দরকারও নেই, শুধু 6 বসিয়ে দিলাম। কত দূর থেকে? r equal to 1 থেকে n পর্যন্ত। তাহলে এটাকে যদি আমরা এবার ভেঙে দিই, তাহলে এটা হয়ে যাবে লিমিট h tends to 0 h into, দেখো সবগুলোই 6 আছে, তাহলে 6 প্লাস 6 প্লাস 6 এরকম করে টোটাল সবগুলোই 6। এটাতে হচ্ছে কতগুলো? n সংখ্যক পর্যন্ত। এখানে লিখে দিতে পারি যে n সংখ্যক পর্যন্ত। তাহলে এর যোগফলটা যদি আমরা বার করি, তাহলে লিমিট h tends to 0 h into, দেখো একটা হয়ে যাবে 6n, তাহলে এটা হয়ে যাবে লিমিট h tends to 0 6nh। তাহলে আমাদের nh এর মান কত? তাহলে আমরা জানি nh এটা ইকুয়াল টু কত? b মাইনাস a। তাহলে nh এর জায়গায় আমরা বসিয়ে দেবো b মাইনাস a, তাহলে এটা হবে 6 ইন্টু b মাইনাস a। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এখানে একটু লিখে নিতে পারো যে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে পাই। নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাই। ঠিক আছে, তাহলে প্রথমটা আমাদের হয়ে গেল। এরপর দেখো 2 নাম্বার দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 to 1 x dx। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাই, এটা হয়ে যাবে লিমিট h tends to 0 h into summation r equal to 1 to n, আর x এর জায়গায় বসাই আমরা a প্লাস rh। তাহলে এখানে a এর মানটা যেহেতু 0, তাহলে শুধু বসবে rh। তাহলে আমরা একটু বলে নেব ব্র্যাকেটে, এখানে a equal to 0 b equal to 1 আর nh equal to কত? b minus a, তাহলে nh equal to হয়ে যাবে 1। এবার এটাকে আমরা ভেঙে দেব, এটা হয়ে যাবে লিমিট h tends to 0 h into, এবার r এর মান যদি 1 বসাই তাহলে 1 into h, r এর মান যদি 2 বসাই 2 into h, r এর মান যদি 3 বসাই 3 into h, r এর মান যদি 4 বসাই 4 into h, এরকম ডট করতে করতে লাস্টে এটা বসাবো n। তাহলে এই জিনিসটা পাচ্ছি। তাহলে এই সবগুলো থেকে একটা করে h কমন আসছে, তাহলে এটা লিমিট h tends to 0, h-টাকে যদি আমরা কমন নিই তাহলে 1 প্লাস 2 প্লাস 3 ডট করে লাস্টে থাকবে n। এবার এই যোগফলটা আমরা জানি, এই যোগফলটা হয় n ইন্টু n প্লাস 1/2। তাহলে এখান থেকে লিখতে পারি লিমিট h tends to 0, এটা হয়ে গেল h স্কোয়ার, আর এটা হবে n ইন্টু n প্লাস 1/2। এবার এই দুটো এইচকে আমরা এখানে প্রথম এনটার সাথে একটা নেব আর একটা ব্র্যাকেটের ভেতরে নেব, তাহলে এটা হয়ে যাবে লিমিট h tends to 0 nh ইন্টু nh প্লাস h, এটা বাই 2। এবার আমরা nh এর মানটা বসিয়ে দেব 1,
তাহলে এখানে কি থাকবে লিমিট h টেন্ডস টু 0 nh ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস h বাই 2। এবার যদি আমরা লিমিট h টেন্ডস টু 0 তার মানে h এর জায়গায় 0 বসিয়ে দিই, তাহলে এটা 1 প্লাস 0 বাই 2, তার মানে এটা হয়ে গেল অ্যান্সার হাফ। তাহলে এটার অ্যান্সার হলো হাফ। 3 নম্বরে দেওয়া আছে 0 টু 2 3x dx। তাহলে এখানেও নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাই কত, এটাকে লিখতে পারি সামেশন। এই প্রথমে লিমিটটা লিখতে হতো, লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন অফ r ইকুয়াল টু 1 to n 3 ইন্টু a প্লাস rh। এখানেও এটা 0, তাহলে শুধু বসবে rh, যেখানে একটু লিখে দেবে a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 2, তাহলে এখানে nh ইকুয়াল টু হবে b মাইনাস a, তার মানে এটা 2। এবার এটাকে আমরা ভেঙে দেব, তাহলে এটা হয়ে যাবে লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু, এখানে যদি মানটা বসাই তাহলে 3টাকে বাইরে বের করে নিলাম, তাহলে 1h প্লাস 2h প্লাস 3h প্লাস ডট ডট করে এটা হয়ে যাবে nh। এবার এখান থেকে আমরা এইচটাকে কমন নিয়ে নেব, এইচটাকে কমন নিলে হয়ে যাবে 3h স্কোয়ার, তাহলে এটা থাকবে 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট করে n পর্যন্ত। এবার এই যোগফলটা আমরা জানি আগেরটার মতোই, তাহলে এটা হয়ে যাবে লিমিট h টেন্ডস টু 0 3h স্কোয়ার ইন্টু n প্লাস 1 বাই 2। এবার দুটো এইচকে আমরা আলাদা করে নেব, তাহলে এটা হয়ে যাচ্ছে লিমিট h টেন্ডস টু 0 2nh ইন্টু nh প্লাস h, এটা বাই 2। তাহলে এখানে nh সমান কত 2, nh এর মানটা বসিয়ে দাও, তাহলে লিমিট এটা ছিল 3, তাহলে লিমিট h টেন্ডস টু 0 3 ইন্টু 2, আর এটা হবে 2 প্লাস h, এটা বাই 2, 2 কেটে গেল। এবার লিমিটের মানটা বসিয়ে দেবো, তাহলে 3 ইন্টু 2 প্লাস 0, তাহলে এটা হয়ে যাবে 6। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 6। তাহলে 3এরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। 3এর পর চলে আসে 4, 4টা দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 টু 1 x প্লাস 1 ইন্টু dx। এখানেও আমরা নির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে পাই নির্দিষ্ট, তাহলে এখানে কি লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r ইকুয়াল টু 1 to n, x এর জায়গায় বসাবো a প্লাস rh, এখানে এটা 0, তাহলে শুধু বসবে rh প্লাস 1, যেখানে a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 1 আর nh ইকুয়াল টু 1। এবার এটাকে আগের মতো ভেঙে দেব, তাহলে এটা হয়ে যাবে লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু, দেখো 1 ইন্টু h প্লাস 1, 2 ইন্টু h প্লাস 1, 3 ইন্টু h প্লাস 1 প্লাস ডট ডট করে লাস্টেরটা লিখলে হবে n ইন্টু h প্লাস 1 এটা। এবার এই দুটোকে আমরা আলাদা করে দেব, তাহলে এটা হয়ে যাবে লিমিট h টেন্ডস টু 0। তাহলে দেখো প্রথমকারগুলো থেকে একটা h কমন আসছে, তাহলে প্রথমকারগুলো যদি কমন নিয়ে নিই 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট করে এটা হয়ে যাচ্ছে কত n, আর লাস্টে সবগুলো 1, n খানা 1 আছে, তাহলে এটা হয়ে গেল n। ঠিক আছে, তাহলে এটা থাকলো।
h tends to 0 h into h n into n plus 1 by 2 আর লাস্টে একটা থাকছে প্লাস n। এবার এই এইচটাকে ভেতরে নিয়ে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে লিমিট h tends to 0। এটা যদি গুণ করে দিই, প্রথমটাকে রাখলাম nh আর তারপরটা nh প্লাস h, এটা বাই 2 প্লাস nh, এই জিনিসটা পেলাম। এবার nh ইকুয়াল টু 1 বসিয়ে দাও, তাহলে এটা লিমিট h tends to 0 1 into 1 প্লাস h, এটা বাই 2 প্লাস 1। এবার আমরা h এর মানটা 0 বসিয়ে দেবো, তাহলে 0 বসালে এটা হয়ে যাচ্ছে হাফ প্লাস 1, তার মানে এটা হয়ে যাচ্ছে 3/2। এটাই হলো অ্যান্সার। এরপর দেখো 4 নাম্বার, আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন a to b f of x gx, এটা ইন্টু dx, এর মান বার করতে হবে। আর আমাদের রিলেশন কি দেওয়া আছে, যে ডেরিভেটিভ অফ এফ এক্স এটা সমান দেওয়া আছে gx, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি এফ ড্যাশ এক্স এটা ইকুয়াল টু কত, gx, এটা আমাদের দেওয়া আছে। আর এই মানটা আমরা এখানে বসিয়ে দেব, তাহলে কত পাবো, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স আর gx এর জায়গায় বসিয়ে দেব এফ ড্যাশ এক্স dx, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ টু বি এফ এক্স ডি অফ এফ এক্স। এটার ইন্টিগ্রেশন হচ্ছে এফ এক্স ডি অফ এফ এক্স, এটা ইন্টিগ্রেশন করলে হবে এফ অফ এক্স তার স্কোয়ার বাই 2 এ থেকে বি, তাহলে এটা হয়ে যাবে এফ অফ বি তার স্কোয়ার বাই 2 আর মাইনাস এফ অফ এ তার স্কোয়ার বাই 2। তার মানে আমরা যদি হাফটাকে কমন নিই, তাহলে এটা হবে এফ অফ বি তার স্কোয়ার আর এটা হবে এফ অফ এ তার স্কোয়ার, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে 4-এরটা করে নেবেন। এরপর চলে আসো 5-এর, এগুলো সব করাবো না, সিলেক্টিভ কিছু করিয়ে দেবো। দেখো 5-এর, দেখো প্রথমটাই দেখো ইন্টিগ্রেশন দেওয়া আছে 0 to 1 dx বাই রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স, এটার মান বার করতে বলেছে। তাহলে এটাকে আমরা প্রথমে তাহলে 0 to 1 হলো, এটাকে আমরা করণীয় নিরসন করছি। তাহলে কি করলাম, এক্স প্লাস 1 প্লাস রুট এক্স, এটা নিলাম উপরে আর নিচে নিলাম রুট এক্স প্লাস 1, আর একটা ছিল এটা ইন্টু রুট এক্স প্লাস 1 মাইনাস এটা প্লাস এটা ইন্টু ডিএক্স। তাহলে নিচের সূত্র পড়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে থাকলো 0 to 1 রুট ওভার এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এটা বাই নিচে হয়ে যাচ্ছে এক্স প্লাস 1 মাইনাস এক্স এটা ইন্টু ডিএক্স, তাহলে এই এক্স আর এই এক্স কেটে গেল। তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন 0 to 1 এক্স প্লাস 1 তার রুট হাফ প্লাস এক্স টু দি পাওয়ার হাফ, এই দুটোকে আমরা ডাইরেক্ট একবারে ইন্টিগ্রেশন করে দেবো, এটা ইন্টু ডিএক্স। তাহলে প্রথমটার ইন্টিগ্রেশন করলে হবে এক্স প্লাস 1 এটা টু দি পাওয়ার 3/2, নিচে হয়ে যাবে 3/2 প্লাস এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 3/2 বাই নিচে হয়ে যাবে 3/2। এবারের মানটা বসাতে হবে কত, 0 to 1। তাহলে এই 3/2টাকে আমরা বাইরে নিয়ে নিচ্ছি কমন, তাহলে 2/3 হয়ে গেল। এবার এটার প্রথমটা যদি মান বসাই, তাহলে 1 হলে কত হবে, 2 টু দি পাওয়ার 3/2 প্লাস 1, এটা হলো প্রথমটা, মাইনাস আমরা যদি 0 বসাই, তাহলে প্রথমটা 1 তারপরটা 0, তাহলে এইটুকু থাকছে। তাহলে এটা হলো 2 টু দি পাওয়ার 2/3, দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3/2।
তাহলে এটা 2/3 হলো, আর এটা হবে √2 কিউব মানে কত 8, তাহলে এটা হয়ে যাচ্ছে 5-এরটা হয়ে গেল। 6-এরটা তোমরা নিজে করে নেবে। 7-এরটা দেখো, 7-এরটা দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 to π/2 sin x ইন্টু sin 2x। তাহলে এটা দেখো গুণফল আকারে আছে, তাহলে গুণফল থাকলে আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারি না, এটাকে যোগফলে নিয়ে আসবো। তাহলে এটা লিখলাম 0 to π sin 2x sin x, তাহলে এখানে একটা 2 নিয়ে নিলাম আর বাইরে একটা হাফ, এটা ইন্টু dx। তাহলে এটা হয়ে গেল π/2, তাহলে 2 sin a sin b, এটা সূত্র হচ্ছে cos a মাইনাস b, তাহলে cos x মাইনাস cos a প্লাস b, তাহলে প্লাস করলে হয়ে যাচ্ছে 3x, এটা ইন্টু dx। এবার এটার আমরা ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে sin x এ cos x এর ইন্টিগ্রেশন হলো sin x, আর cos 3x এর হলো sin 3x/3, এটা হলো 0 to π/2। এবার মানগুলো বসাও। প্রথমে যদি π/2 বসাই, তাহলে এটা পেলাম sin π/2 মাইনাস sin 3π/2/3, আর 0 বসালে দুটোই 0, এটার বসানোর দরকার নেই। তাহলে এটা হাফ sin π/2 মানে 1, আর 3π/2কে আমরা একটু ভেঙে নেব, তাহলে পাই মাইনাস π/2, এটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এটা যোগ করলে 3π/2 হচ্ছে, তাহলে এটা হাফ হলো 1 মাইনাস 1/3, তাহলে 2 × 90 + θ, তার মানে এটা তৃতীয় পাদে আছে, তৃতীয় পাদে থাকলে নেগেটিভ, তাহলে এটা sin π/2, কিন্তু সামনে একটা নেগেটিভ আসবে, তাহলে এটা প্লাস। আর π/2 মান কত 1, তাহলে এটা হলো হাফ ইন্টু 1 + 1/3, তার মানে এটা কত পাচ্ছি হাফ ইন্টু 4/3, তাহলে এটা যদি 2 দিয়ে যদি কাটি, তাহলে এটা হয়ে যাবে 2/3, তাহলে 2/3 অ্যান্সার। তারপর দেখো 11 নাম্বার, 10-এরটা তোমরা করে নেবে। 11 নম্বরে দেওয়া আছে -1 to 0, আর এটা বলা আছে 1 + x/1 - x, এটা ইন্টু dx। তাহলে ফার্স্টে এটার আমরা ইন্টিগ্রেশন করে নেব। তাহলে এটা ইন্টিগ্রেশন করার জন্য -1 to 0 এটা থাকলো, উপরে আমরা একটা 1 - x নিয়ে নেব। এটাকে লিখতে পারি 2 - 1 - x। তাহলে দেখো এটাকে যদি বিয়োগ করি, তাহলে আলটিমেট 1 + xই থাকছে, তাই এটাকে আমরা এইভাবে লিখলাম। এবার এই দুটোকে আলাদা করে দেব। তাহলে প্রথমটাকে যদি আমরা আলাদা করি, তাহলে এটা কত থাকছে 2/1 - x, আর পরেরটা কেটে যাচ্ছে, শুধু থাকছে 1, এটা ইন্টু dx। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করে নেব। তাহলে এটা হবে 2 log 1 - x, তাহলে যেহেতু x এর সহগটা -1 আছে, তাহলে সামনে একটা মাইনাস আসবে আর একটা -x, তাহলে এটার মান বসবে -1 আর 0। তাহলে প্রথমে 0 বসাবো, তাহলে 0 বসালে পাবো 2 log 1 - 0, আর এটা 0, আর বিয়োগ করে যদি -1 বসাই, তাহলে 2 log 1 - 1, তার মানে এটা +1 হয়ে যাবে, আর এটা -1 বসালে এটাও +1 হয়ে যাবে। তাহলে log 1 এর ভ্যালু কত 0, তাহলে এই পার্টটা আমাদের আর থাকছে না, শুধু এটা থাকছে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 log 2, আর এটা হচ্ছে প্লাস মাইনাসে 1, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল 2 log 2 - 1। 13 নম্বর দেখো, দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 to 1 2 - 3x, এটা ইন্টু dx। তাহলে এটা ইন্টিগ্রেশন আমরা জানি, এটার ইন্টিগ্রেশন হয় 2 - 3x, আর নিচে আসবে একটা -3 log 2, এটা, আর এটার মান বসবে 0 to 1। তাহলে এই ধ্রুবকটাকে আমরা বাইরে বের করে নিচ্ছি। তাহলে ধ্রুবকটা হচ্ছে 1/3 log 2, তার সামনে একটা মাইনাস। এবার প্রথমে যদি আমরা 1 বসাই, তাহলে এটা হবে 2 - 3, আর যদি 0 বসাই তাহলে হবে 2।
তাহলে এটা কত থাকছে 1/3 log 2, আর এটা 2 টু দি পাওয়ার -1, তার মানে এটা হাফ -4 এটা থাকছে। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে এটা 3 log 2, আর এটা 8 থেকে 1 বাদ, তার মানে -7/2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আর এখানে কাটলে কত হচ্ছে, এই 7/6 গুণ করে দিলে ইন্টু 1/log 2, এটাই হলো অ্যান্সার। নাম্বার এটা দেওয়া আছে ইন্টিগ্রেশন 1 to 2 x e to the power x dx, এটা দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা ইন্টিগ্রেশনটা করে নেব, তারপর মানটা বসাবো। তাহলে আমরা ধরে নিলাম i = x e to the power x dx, তাহলে এটা হয়ে যাবে x ইন্টিগ্রেশন e to the power x dx মাইনাস x এর ডেরিভেটিভ হলো 1 e to the power x এর ইন্টিগ্রেশন ওটাই, এটা ইন্টু dx, তাহলে এটা থাকবে x e to the power dx মাইনাস e to the power x, এটা পাচ্ছি। তাহলে e to the power x টাকে যদি কমন নিই তাহলে x - 1। এবার এটাতে আমরা মানটা বসিয়ে দেবো। তাহলে এটাতে মানটা বসালে হবে e to the power x ইন্টু x - 1, এটা হবে 1 to 2, তাহলে এটা হবে e to the power 2 ইন্টু 2 - 1 মাইনাস e to the power 1 ইন্টু 1 - 1, তাহলে এই পার্টটা থাকছে না। তাহলে কি হয়ে গেল e to the power 2 ইন্টু 1, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে স্কোয়ার। 17 নাম্বার দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 to π/4, এটা দেওয়া আছে x cos x, এটা ইন্টু dx। তাহলে প্রথমে আমরা ইন্টিগ্রেশনটা করে নেব, দিয়ে লাস্টে মানটা বসাবো। তাহলে এটা দেওয়া আছে x cos x dx, তাহলে এখানে ধরে নিচ্ছি এক্সটা হলো ফার্স্ট ফাংশন আর cos এক্সটা হলো সেকেন্ড ফাংশন, মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত 1, আর cos x এর ইন্টিগ্রেশন হলো sin x, এটা ইন্টু dx। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই তাহলে x sin x প্লাস cos x, এটা পেলাম। এবার আমরা ইন্টিগ্রেশনের মানটা বসিয়ে দেবো। তাহলে এটা দেওয়া আছে 0 to π/4 x cos x dx, তাহলে এটা সমান কত পেলাম x sin x প্লাস cos x, এটা 0 to π/4। এবার π/4 মানটা যদি বসানো হয় তাহলে π/4 ইন্টু সাইন π/4 প্লাস cos π/4, এটা আর 0 বসালে এটা 0 হয়ে যাচ্ছে, প্লাস এটা হয়ে যাচ্ছে cos 0। তাহলে সাইন π/4 cos π/4 দুটোই ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে এটা হচ্ছে π/4 ইন্টু 1/√2 প্লাস এটা হলো 1/√2 মাইনাস এটা কত 1। তাহলে এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে লসাগু হবে 4√2, তাহলে এখানে পাই প্লাস 4 আর এখানে হবে 4√2, এটাই আমাদের অ্যান্সার। এরপর দেখো 19-এর 3 নাম্বার কি দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 to π, এটা দেওয়া আছে cos স্কোয়ার mx dx। তাহলে এটাকে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যাবে না, আমরা একটা হাফ নিয়ে নিচ্ছি বাইরে। তাহলে হাফ ইন্টিগ্রেশন 0 to π 2 cos স্কোয়ার mx dx, তাহলে এটা হলো হাফ। এটাকে যদি আমরা সূত্রে ফেলি তাহলে 1 প্লাস cos 2mx, এটা ইন্টু dx, তাহলে এটা হলো হাফ, এটা ইন্টিগ্রেশন হলো x প্লাস সাইন 2mx বাই 2m, এটা বসবে 0 to π। তাহলে এটা সমান আমরা পাচ্ছি হাফ, যদি পাই বসাই তাহলে এটা পাই প্লাস সাইন 2m পাই
বাই 2m। আর যদি 0 বসাই তাহলে সবটাই 0 চলে আসছে, তাহলে এটা বসানোর দরকার নেই। তাহলে আমার দুটো অপশন দেওয়া আছে, বলেছি যদি m ইকুয়াল টু 0 হয় তাহলে এটার মান হবে পাই। তাহলে আমরা দেখব m ইকুয়াল টু 0 হলে এটার মান কত হচ্ছে। m ইকুয়াল টু 0 হলে সেটাকে আলাদা করে করতে হবে, এখান থেকে হবে না। তাহলে এটা m নট ইকুয়াল টু 0 হলে মানটা হচ্ছে কত, এটা। আর আমরা জানি সাইন 2m পাই এটা কি হয়, সর্বদা 0। তাহলে m নট ইকুয়াল টু 0 হলে 0 পাই প্লাস 0 সমান এটা হয়ে যাবে পাই বাই 2। আর m ইকুয়াল টু 0 হলে ইন্টিগ্রেশনটা কি থাকছে, 0 টু পাই কস স্কোয়ার 0, 0 মানে কত 1, এটা ইন্টু ডিএক্স। তাহলে এটা শুধু হয়ে যাবে এক্স 0 টু পাই, তাহলে এটা হবে পাই মাইনাস 0, তার মানে এটা পাই। তাহলে m নট ইকুয়াল টু 0 হলে মানটা হচ্ছে পাই বাই 2, আর m ইকুয়াল টু 0 হলে মানটা হচ্ছে পাই। দুটো। এরপর দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী। এটার প্রথম প্রবলেমটা দেখো, দেওয়া আছে এফ অফ এক্স এটা ইকুয়াল টু এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার। তাহলে আমাদের বার করতে বলেছে ইন্টিগ্রেশন 0 টু 1 এফ এক্স ডিএক্স। তাহলে এখানে আমরা এফ এর মানটা বসিয়ে দেবো। তাহলে এফ এর মানটা আছে এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার, এটা ইন্টু ডিএক্স। তাহলে এর মানটা বসালে কত হচ্ছে, ইন্টিগ্রেশনটা করলে এক্স প্লাস বি এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি এক্স কিউব বাই 3। এটা 0 টু 1 বসবে। তাহলে আমরা যদি 1 বসাই তাহলে এ প্লাস বি বাই 2 প্লাস সি বাই 3, আর 0 বসালে সব 0, তাহলে সেটা বসানো দরকার নেই। তাহলে লসাগু হচ্ছে 6, তাহলে 6a প্লাস 3b প্লাস 2c, এটা হলো অ্যান্সার। তাহলে আমাদের এটা লেফট হ্যান্ড সাইড হলো। এবার রাইট হ্যান্ড সাইড আমাদের একটা দেওয়া আছে, তাহলে দেখি রাইট হ্যান্ড সাইডটা কী বেরোচ্ছে। তাহলে রাইট হ্যান্ড সাইডটা দেওয়া আছে 1/6 এফ অফ 0 প্লাস 4 ইন্টু এফ অফ হাফ প্লাস এফ অফ 1। তাহলে এই মানগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে এফ অফ 0 কত হবে, এফ অফ 0 হবে এ, আর এফ অফ হাফ হবে এ প্লাস বি বাই 2 প্লাস সি বাই 4, আর এফ অফ 1 হবে এ প্লাস বি প্লাস সি। এবার এটাকে আমরা সরল আকারে নিয়ে আসবো। তাহলে এ প্লাস 4a প্লাস 2b প্লাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি, এটা আসছে। তাহলে এটা হয়ে গেল এ 4a 5a আর এটা 6a, 2b আর b 3b আর সি প্লাস সি 2c। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান চলে আসলো। তাহলে আমরা লিখে দিলাম এটা সমান লেফট হ্যান্ড সাইড। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। পরের 2 নাম্বারটা 19-এর মতোই অনেকটা, এটা তোমরা নিজেরা করে নেবে। এরপর চলে আসো 3 নাম্বার। এটা দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার 4 থিটা ডি থিটা। তাহলে আমরা কি করব, প্রথমে ইন্টিগ্রেশনটা করে নেব, তারপর তার মানটা বসাবো। তাহলে ইন্টিগ্রেশনটা যদি আমরা আগে করে নিই, তাহলে 0 টু পাই বাই 4 এটা দেওয়া আছে cos টু দি পাওয়ার 4 থিটা ডি থিটা। তাহলে এটাকে আমরা গুণিতক কোণে ভেঙে নেব। বাইরে একটা 1/4 নিয়ে নিচ্ছি। তাহলে এটা হবে 2 cos স্কোয়ার থিটা তার স্কোয়ার ডি থিটা। তাহলে 2 cos স্কোয়ার থিটার সূত্র আমরা জানি, এটা হয়ে যাবে 1 প্লাস cos 2 থিটা তার স্কোয়ার, এটা ইন্টু ডি থিটা।
তাহলে এটা হবে ইন্টিগ্রেশন 0 টু π/4, এটাকে ভাঙলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এবার এটাকে আমরা আবার 2 দিয়ে একটা গুণ করে দেব, তাহলে এটা হবে 1/8 ইন্টু 0 টু π/4, তাহলে এটা 2 প্লাস 4 cos 2 থিটা, আর এটা হবে 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা মানে 1 প্লাস cos 4 থিটা, এটা ইন্টু ডি থিটা। তাহলে এটা সমান আমরা কত পেয়ে গেলাম 1/8, এটা 0 টু π/4, 2 আর 3 প্লাস cos 2 থিটা প্লাস cos 4 থিটা ডি থিটা। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে এটা 1/8 থাকলো, 3 কত হবে 3 থিটা প্লাস 4 sin 2 থিটা বাই 2 প্লাস sin 4 থিটা বাই 4, এটার ভ্যালু বসবে 0 টু π/4। এবার আমরা মানগুলো বসিয়ে দেব, তাহলে প্রথমটা যদি বসাই π/4, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 π/4 প্লাস এটা 2 কাটাকাটি করলে sin 2 π/4, তার মানে এটা হয়ে যাবে π/2, আর এটা হয়ে যাবে sin 4 ইন্টু π/4, মানে শুধু হয়ে যাবে sin π বাই এটা। আর 0 বসালে সবগুলো 0, সেটা আর বসানো দরকার নেই, তাহলে এটা হয়ে যাবে 1/8 3 π/4 প্লাস 2, আর সেটা কত 0, তাহলে এটা লসাগু করলে হবে 4 4 8 32, তাহলে 3 π প্লাস 8, এটাই আমাদের অ্যান্সার। 6 নাম্বার, তাহলে 6 নাম্বার দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 টু π/4, আমরা উপর নিচে 1 মাইনাস সাইন এক্স করে গুণ করলাম, তাহলে এখানে হলো 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স, এটা ইন্টু ডিএক্স, তাহলে এটা হলো 0 টু π/4 1 মাইনাস সাইন এক্স, তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা ইন্টু ডিএক্স। তাহলে এটা কত পাচ্ছি 0 টু π/4 1 মাইনাস সাইন এক্স, আর নিচে হলো cos স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটা 0 টু π/4, এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে এটা 1 মাইনাস cos স্কোয়ার এক্স, আর এটাকে ভাঙছি সাইন এক্স বাই cos এক্স ইন্টু 1 বাই cos এক্স ডিএক্স। তাহলে এটা ইন্টিগ্রেশন 0 টু π/4, এটা হয়ে যাবে sec স্কোয়ার এক্স, আর এটা হবে 10x sec x। এবার এই দুটো ইন্টিগ্রেশনে আমরা জানি sec স্কোয়ার এক্স এর হয় 10x, আর এটার হবে sec x, এর মানটা বসিয়ে দেবো 0 টু π/4। তাহলে প্রথমে π/4 বসালে এটা হবে 10 π/4 sec π/4, আর 0 বসালে হবে 10 0 মাইনাস sec 0। 10 π/4 এর ভ্যালু কত 1, আর এটা √2, আর এটা কত 0, আর মাইনাস মাইনাসে প্লাস sec 0 মানে কত 1, তাহলে এটা হবে 2 মাইনাস √2, এটা অ্যান্সার। তাহলে তোমরা এখানে 8 অবধি সব কমপ্লিট করে নেবে, আপ টু 8 হোমওয়ার্ক, তাহলে এই অবধি তোমরা বাড়িতে করে নেবে।